আর দেখো বৌদি রাহুলের কোলে শুধু একটা বাচ্চা মেয়ে লাগছে বলো। তো যাই হোক, এবার তোমাদের একটু ঘুরে দেখাই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে, বিশ্বাস করো, খুব ভালো লাগছে। আর তার মধ্যে ফাঁকা জায়গার মধ্যে দেখবে একটা প্যান্ডেল হলে তার সৌন্দর্যটা একটু বেশিই বেড়ে যায়। তো ফাঁকা জায়গার মধ্যে যেহেতু প্যান্ডেল করা হয়েছে, খুব ভালো লাগছে। আর লাইটিং টাইটিং দেওয়ার পরে না আরও সুন্দর লাগছে। তো দেখে নাও প্যান্ডেলটা কীরকম হয়েছে, তোমরা কিন্তু বলো কেমন হয়েছে প্যান্ডেলটা। ওদের খুব সুন্দর হয়েছে, মানে তোমরা দেখেও বুঝতে পারছো। তো যাই হোক, এরপরে আমি একটু যাব উপরে। আর বিয়েটা কিন্তু উপরে হচ্ছিল। আর এটা কিন্তু আমার বৌদির মাকে কিন্তু খুব সুন্দর লাগছে বলো সেজে গুজে। তোমরা কিন্তু বলো কেমন লাগছে, খুব মিষ্টি লাগছে। তো তারপরে এখানে ওদের বিয়েতে বসে পড়েছে, ওরা বিয়ে হচ্ছে এখানে। আমি এরপরে ওদের একটু দেখেই আমি আবার নিচে চলে গেছি। নিচে কুতুকে বললাম ওর পিপিকে খাইয়ে দিতে, ওর পিপি খাইয়ে দিচ্ছিল। তারপরে আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখছি ওরা সবাই খাবার নিয়ে নিচ্ছে, রাহুল ঠাহুলরা। তো আমিও খেয়ে নেবো, আর দাঁড়িয়ে থেকে কী করবো। তো চলো সবাই মিলেই একসাথে খেয়ে দিচ্ছিলাম। খাবারগুলোও খুব সুন্দর হয়েছিলো। প্রথমে ছিল হচ্ছে কড়াইশুঁটি কচুরি না কিছু একটা লুচি টাইপের, আর ছিল হচ্ছে আলুর দম, তারপর পোলাও, মাটন, তারপরে পাতুরি, কাতলা, অনেক কিছু ছিল। তো আমি পোলাও আর মাটনটা নিয়ে খাচ্ছিলাম। পোলাও তো মনে হয় না, রাইস যতদূর সম্ভব, ওটা নিয়ে আমি খাচ্ছিলাম। খুব ভালো হয়েছিল, পিস রাইস যতদূর সম্ভব। তো ওটা আমি খাচ্ছিলাম। আর পাতুরিটাও অসাধারণ হয়েছে, প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করো। মানে আমি আমাদের নিজেদের লোকের বিয়েবাড়ি বলে বলছি না, কিন্তু সত্যি প্রতিটা রান্না খুব ভালো হয়েছে। আর বাটার ফ্রাইও হয়েছিল, বলতে ভুলে গেছি, বোনের পাতে বাটার ফ্রাইটা দেখে মনে পড়লো। বাটার ফ্রাইটাও খুব ভালো হয়েছিল। আর মটনটা তো দারুণ হয়েছে, এতটাই নরম যে বলার কথা না। তো যাই হোক, বৌদিও এখানে খেতে চলেছে, দাদা, বৌদি, রিমি, সবাই আমরা খেয়ে নিয়েছিলাম। কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তখন 12টা বেজে গেছে, 12:30 পৌনে একটা মতন। যেহেতু ওদের রাতে না অনেক রাতে বিয়েটা শুরু হয়েছিল, ওই জন্য সবাই মানে বিয়ে হচ্ছিলো ওপরে, সবাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তারপর আমি চলে এসেছিলাম চাটনি পাঁপড় নিতে। চাটনিটাও খুব ভালো হয়েছে, আনারসের চাটনি আমি খেয়েছি এর আগে, কিন্তু এই চাটনিটা খুব ভালো হয়েছে। আর মিষ্টিগুলোও তো খুব টেস্টি, তার কারণ মিষ্টিগুলো প্রতিটাই বৌদিদের দোকানের মিষ্টি। ওদের যেহেতু মিষ্টির দোকান, তো মিষ্টি তো ওদের দোকানে হবেই। তো মিষ্টিগুলোও খুব সুন্দর, রসগোল্লাটাও আর সন্দেশটা আমি একটা নিয়েছিলাম, খাবো না ভেবে, কিন্তু ভালোই লাগলো, আর খাইনি। যাই হোক, তারপর আমি চলে গেছিলাম আইসক্রিম নিতে। আইসক্রিমটাও ছিল মেট্রো চকলেট আইসক্রিম। আমি খাই চকলেট আইসক্রিম, প্রিয় বলবো না, কিন্তু খাই। তো আইসক্রিমটা খেয়ে নিলাম। নেওয়ার পরে এই যে বাটুল টাটুল, ওদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এই আইসক্রিমটা নিয়ে কী যেন একটা বলছিলাম, কারোর কথা কিছু একটা। তো যাই হোক, তারপর আবার ওপরে গেলাম, গিয়ে দেখলাম মা সিঁদুরদান হয়ে গেছে, কি মিষ্টি লাগছে না। মেয়েদের মুখটা সিঁদুর পরার পরেই বেশ সুন্দর লাগে, মানে একদমই মুখটা পাল্টে যায়। তাই তো ওকে দেখলাম, দেখে খুব ভালো লাগছিল, খুব মিষ্টি লাগছিল ওকে। আর ওদের না লাল সিঁদুর পরায় না,